হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। রাতের আকাশে কখনো গোলাকার থালার মতো, আবার কখনো ভাঙা নখের মতো আকারে এই স্নিগ্ধ উপগ্রহটি দেখা যায়। পৃথিবীর খুব কাছাকাছি আছে বলে মনে হলেও চাঁদ আমাদের পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত। 1969 সালের 20 জুলাই মানুষ সর্বপ্রথম চাঁদে অবতরণ করে এবং প্রমাণ করে দিয়েছে যে মানুষের বুদ্ধি আর জ্ঞান শুধুমাত্র পৃথিবীতেই সীমাবদ্ধ নয়। বর্তমানে বিজ্ঞানীরা চাঁদের সকল রহস্য ও অজানাকে জানার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমাদের সবার মনের মাঝে একটা প্রশ্ন কি দেয়, চাঁদের দুনিয়াটা ঠিক কেমন? মানুষের পক্ষে কি সেখানে বেঁচে থাকা সম্ভব? চাঁদে থাকা মহামূল্যবান ইউরেনিয়াম, মোহর এবং খনিজকে আহরণ করা সম্ভব? এত রত্নের পাহাড় থাকা সত্ত্বেও মানুষ কেন সেখানে যাচ্ছে না? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব, আর আপনি জানতে পারবেন জ্ঞান বিজ্ঞান নির্ভর অনেক তথ্য। প্রথমে আমরা জেনে নিব চাঁদ কিভাবে তৈরি হলো। বিজ্ঞানীদের মতে আজ থেকে 450 কোটি বছর আগে চাঁদের সৃষ্টি হয়েছিল, অর্থাৎ সৌরজগৎ তার নিজের আকার ধারণ করার মাত্র 60 লক্ষ বছর আগে। বর্তমানের বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন চাঁদের জন্ম হয়েছিল পৃথিবী থেকে। চাঁদ পৃথিবীর কাছের উপগ্রহ। বিগ ব্যাং এর পরে পৃথিবী যখন পরিপূর্ণরূপে তৈরি হয়নি, তখন পৃথিবীর সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যা পৃথিবীকে অনেক বদলে দিয়েছিল। বিগ ব্যাং বা পৃথিবীর সৃষ্টির শুরুতে সূর্যকে কেন্দ্র করে ঘুরছিল বিশাল ধুলোঝড় এবং গ্যাসের পিণ্ড। ঠিক তখন আমাদের সৌরজগতের মঙ্গল গ্রহের আকারের থিয়া নামে একটি পিণ্ডের সঙ্গে পৃথিবীর ভয়ঙ্কর ধাক্কা লাগে। এই সংঘর্ষের ফলে নবসৃষ্ট পৃথিবীর অনেক অংশ মহাকাশে ছিটকে যায়, কিন্তু পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি এই ধুলোগুলোকে একত্রিত করে এবং সেটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এভাবে জন্ম হয় পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের। নাসার বক্তব্য অনুযায়ী পৃথিবী থেকে ডাইনোসর ধ্বংস হতে যে পরিমাণ শক্তি ধসে পড়েছে, পৃথিবী এবং মহাকাশীয় পিণ্ডের এই সংঘর্ষে তার থেকে 10 কোটি গুণ বেশি শক্তি নিহিত ছিল। চাঁদের ব্যাস 3,474 কিলোমিটার। চাঁদ আমাদের সৌরজগতের পঞ্চম বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ। চাঁদের উপরে পৃষ্ঠ মূলত পাথর ও ধুলাবালি দিয়ে গঠিত। চাঁদের বাহিরের স্তরকে ভূত্বক বলা হয়। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী চাঁদের ভিতরে 300 কিলোমিটার প্রশস্ত একটি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রটি কঠিন লোহার সমন্বয়ে গঠিত। চাঁদের কেন্দ্র কঠিন বা শক্ত হওয়ার কারণে চাঁদের নিজস্ব কোনো চৌম্বক শক্তি নেই। প্রায় 2000 বছরেরও আগে প্রাচীন গ্রিক এবং প্রাচীন চীনারা লক্ষ্য করেছিল যে চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে। প্রাচীন গ্রিকরা আরো লক্ষ্য করেছিল যে চাঁদের কারণে পৃথিবীর সাগরে ঢেউ সৃষ্টি হয় এবং জোয়ার ভাটা হয়। 1969 সালে অ্যাপোলো মহাকাশযানের মাধ্যমে মানুষ সর্বপ্রথম চাঁদের মাটিতে অবতরণ করে এবং এটি ছিল আমেরিকার চন্দ্রযান 1, ভারতের প্রথম চন্দ্র অভিযান। এছাড়াও রাশিয়ার 1969 সালে নীল আর্মস্ট্রং এবং অ্যাপোলো 11 মিশনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম চাঁদে অবতরণ করে। মানুষ চাঁদে বসবাস করতে পারে না, কারণ চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই এবং এর পৃষ্ঠে তরল পানিও নেই। দিনের বেলায় এটি মরুভূমির চেয়ে গরম এবং রাতের বেলা প্রচন্ড ঠান্ডা। আপনি যদি চাঁদে থাকতে চান তাহলে অক্সিজেন বা বাতাস নিয়ে যেতে হবে এবং বিশেষ ধরনের পোশাক পরিধান করতে হবে। চাঁদের গায়ে এক ধরনের গর্ত রয়েছে। এসব গর্তের মধ্যে সব থেকে বড়টির নাম এটকেন বেসিন। এটি প্রায় 2530 কিলোমিটার বিস্তৃত। ভবিষ্যতে প্রযুক্তির আরো সমৃদ্ধির মাধ্যমে চাঁদের সঙ্গে পৃথিবীর একটি সিল্ক রোড তৈরি হতে পারে, কারণ চাঁদে রয়েছে মহামূল্যবান হিলিয়াম-3, যা পারমাণবিক ফিউশন বিক্রিয়ার প্রধান উপাদান। এছাড়াও প্লাটিনাম, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর বিশাল সমাহার। চাঁদের এসব সম্পদের ভাগ বসাতে একদিকে যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে চীন ও রাশিয়া একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।